আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন কেউ যদি দাওয়াত করতেন, বলতেন তুমি কি তোমাদের রেখে যাওয়া আব্বা আম্মার সম্পত্তি ভাই বোনকে ঠিকভাবে বুঝায় দিছো? যদি বুঝায় দাও তাহলে তোমার বাড়িতে খাওয়া আমার জন্য বৈধ। আর যদি তুমি ওই বোন ভাগ্নির দাওয়াতের টাকা যদি তুমি সেখান থেকে ব্যয় করো, বোন ভাগ্নির ওই রেখে যাওয়া সম্পত্তি যদি তুমি ব্যয় করো, তাহলে তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব না। সুবহানাল্লাহ কইবেন না? তারা কেমন ছিলেন? মুমিন মুসলমান বড় আফসোস, যারা নামাজ কালাম পড়ে না, যারা দিনের সঙ্গে মুনাসাবাত নাই, তাদের দ্বারা একটা কাজ হতে পারে, কিন্তু বড় আফসোস প্রতি বছরে হজে যায়, প্রতি মাসে মনে হয় যে ওমরা করে আসে, আবার বাড়ি তল্লাশি করলে বাইতুল্লাহর আবার গেলাফের কিছু অংশ তার ঘরেও আছে। মায়ে জমজমের অভাব নাই, খেজুর ওই সৌদি আরব থেকে অভাব নাই, জায় নামাজের অভাব নাই, কিন্তু ওই সমস্ত হাজি গাজিগুলো সবচেয়ে বেশি এগুলোর সঙ্গে সম্পৃক্ত। ঠিক না ব্যাঠি? নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছে, কিন্তু জমিনের খতিয়ানের ব্যাপারে আল্লাহর বান্দা নীরব, কিছু বুঝে না। আছে না নাই? সুম্মুম বুকমুন উমিয়ুন, বলে কানেও বুঝে, চোখেও দেখে না, কানেও শুনে না, অন্তরেও বুঝে না। এই ধরনের নামাজি আছে না নাই? স্পষ্ট ঘোষণা, তোমার নামাজ কবুল হবে না, তোমার নফল ফরজ কোনো ইবাদত কবুল হবে না। কারণ নবীর সাহাবী জান দিয়েছেন ময়দানে জিহাদের ভিতরে। আমার নবী বলেন তুমি শহীদ হও নাই, সে এখনো শহীদ হতে পারে নাই, আর তুমি আর আমি কোন খাতের কোন মূলা? এজন্য সাবধান, হাজি গাজি যত বড় হন, এই জায়গায় যদি দুর্বল থাকে কিয়ামতের ময়দানে গলায় রশি দিয়া টাইন্না লয়ে যাইবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য রে মুমিন মুসলমান, আমি আর আপনি যদি জমিনের খতিয়ান চেঞ্জ কইরা যদি নিজের নামে কইরা লই, আছে না নাই? জাল আর ভুয়া দলিলের মাধ্যমে যদি নিজের জায়গা কইরা লই, অন্যের মালিকটা। আল্লাহ রসুলের সাহাবী হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল যে 10 জনের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, তাদের একজন নাম কি? হযরতে সাঈদ বিন যায়েদ। বলেন হযরতে সাঈদ বিন যায়েদ। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই রেওয়ায়াতটা নকল করে তিনি বলেন, মদিনার গভর্নর তখন হলেন মারওয়ান ইবনুল হাকাম। মারওয়ান ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আরওয়া বিনতে সুয়াইদ, আরওয়া বিনতে উমাইস নামে আল্লাহর একজন বান্দি যায় শিকায়াত করছে, গভর্নর, আল্লাহর রসুলের একজন সাহাবী আমি আল্লাহর বান্দির একটা জমিনের কিছু অংশ হরপ করে নিছে, দখল করে নিছে। মারওয়ান ইবনুল হাকাম ওই মেয়ে চলে যাওয়ার পর হযরতে সাঈদ বিন যায়েদকে ডাইকে আনছে। কি ব্যাপার সাঈদ, তোমার ব্যাপারে এমন একটা শুনলাম, কি তোমার মত, কি তোমার আশা, কি তোমার বক্তব্য? আল্লাহর বান্দা সাহাবী রাসূল হযরতে সাঈদ বিন যায়েদ বলেন, ও গভর্নর, হা হা ইন্নী আখাযতু আরদাম, ইন্নী আখাযতু শাইআম মিন আরদিহা বাদামা সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হা হা, আল্লাহর রাসূল থেকে একটা হাদিস শ্রবণের পর আমি ওই বান্দির সামান্য একটু জায়গা আমার নিজের করে নিয়েছি। গভর্নর বলতেছে, সাঈদ, আল্লাহর নবীর মুখ থেকে কি শোনার পরে তুমি এটা করছো? কি এমন হাদিস বলো? হযরতে সাঈদ বিন যায়েদ বলেন, ইন্নী সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা তাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। আল্লাহর কোন বান্দা যদি কোন বান্দা বান্দির সামান্য একটু জমিন, 1 গজ জমিনও যদি অন্যায়ভাবে দখল কইরা লয়, অন্যায়ভাবে যদি আত্মসাৎ কইরা লয়, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দার গলাতে ওই জমিনটাকে পেঁচাইয়া দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবী রাসূলের এই হাদিস শোনার পর হযরতে মারওয়ান ইবনুল হাকাম, যিনি গভর্নর মদিনার, তিনি বলতেছেন, লা আসআলুকা বাইয়িনাতাম বাদা হাযা, এ সাঈদ, এরপরে আমি আর দলিল চাই না। ইয়াকফিনি কাউলুকা, তোমার কথাটাই আমার জন্য যথেষ্ট, কেননা তুমি বিশ্বনবীর হাদিস বলেছো, এটাই তোমার জায়গা, যে তোমার এটার দলিল হিসাবে যথেষ্ট। আল্লাহর বান্দা নবী সাহাবী হযরতে সাঈদ বিন যায়েদ এবার আল্লাহর কাছে দোয়া কইরা বলে, আল্লাহ,
ইনকানাত কাযিবাতান, ওগো আল্লাহ তোমার এই বান্দি যদি মিথ্যুক হয়, ফাআমি বাসরাহা, তার চক্ষু তার দৃষ্টি শক্তিটাকে তুমি অন্ধ কইরা দিও। ওয়াকতুলহা ফি আরদিহা, যেই জমিন নিয়ে আমাকে লাঞ্ছিত করলো, যেই জমিন নিয়ে আমার শরমটাকে নষ্ট করলো, লজ্জা দিল, ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ওই জমিনের ভিতরে তার মৃত্যু দিও। দোয়া দিয়ে দিছে। কি দিয়ে দিছে? মাজলুমের দোয়া আল্লাহ কবুল করা ছাড়া দূরে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এই মাজলুমের বদদোয়া থেকে দূরে থাকো, কারণ ওই মাজলুম ব্যক্তির বদদোয়া আর রবের মাঝে কোনো পর্দা আর আবরণ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবা। এ আমার উম্মত শোনো শোনো, মাজলুম যারা রয়েছে তাদের দোয়াটা আল্লাহ কবুল করেন। ওয়া ইন কানা ফাজিরান, আল্লাহর ওই বান্দা যদিও পাপী তাপী হয়, তার পাপটা তার নিজের জন্য, কিন্তু সে যখন মাজলুম হয় আমার রব তার দোয়াটাকে ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার। হযরতে উরওয়া ইবনে জুবাইর এই রিওয়ায়াতের রাবি, এই হাদিসের রিওয়ায়াতকারী রাবি, তিনি বলেন আল্লাহর বান্দি যখন শেষ বয়সে পৌঁছেছে আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর বান্দির যখন দৃষ্টিশক্তি চলে গেছে, আল্লাহর বান্দি আবার লাঠি দিয়েও হাঁটতে পারে না, বাড়ির দেওয়াল ধইরা ধইরা হাঁটে। আর বান্দি এবার জবানে উচ্চারণ কইরা কইরা বলে, আসাবাতনি দাওয়াতু সাঈদ, সাঈদের বদদুয়া কামে লাইগা গেছে, সাঈদের বদদুয়া কামে লাইগা গেছে। রাবিয়ে হাদিস বলেন, আল্লাহর এই বান্দি এভাবে যাইতে যাইতে যেই জায়গাটা নিয়ে হযরত সাঈদকে লাঞ্ছিত করেছিল, ওই জায়গায় একটা কূপ ছিল, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে কুয়ার ভিতরে পইরা সে মারা গেছে। এবং সর্বশেষ ওই ঝগড়াওয়ালা যে জমিনটা, ওই জমিনটাই তার কবর রচনা হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য মানুষের জমিন যদি হরপ কইরা যদি মাজলুম করেন কাউকে, আর সে যদি ঘরে বসে বসে আপনার ক্ষমতার ভয়ের কারণে, আপনার দাপটের কারণে ঘরে যদি বসে বসে সে চোখের অশ্রু প্রবাহিত করে, আমার আল্লাহর আরশ কম্পন শুরু হয়ে যায়। যেই বান্দা এমনটা করবে তার সুখ দুঃখ সব কিছু দূর হয়ে যায়। তার ঘরে সুখ থাকে না, তার জিন্দেগিতে সুখ থাকে না, তার স্ত্রী তাকে মানে না, তার সন্তানরাও তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আওয়াজ দিয়ে বলেন, এই ধরনের অশান্তির ঘর দুনিয়াতে আসে না? না। আরে মুমিন মুসলমান, আমি আর আপনি যদি সম্পত্তিটাকে সুন্দরভাবে বন্টন না করি, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শুনে রাখো, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, এ আমার বান্দা বান্দি শোন, ইন্নী হারামতু আলাইয়া যুলমা, আমি আমার কুদরতি সত্তার উপরে জুলুমটাকে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি আল্লাহ তোমাদের মাঝেও ওই জুলুমটাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, একে অন্যের সঙ্গে জুলুম কইরো না। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজের উপরে জুলুমটাকে হারাম করছে, এবং আমরাও যেন পরস্পরে জুলুম না করি, আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আল্লাহ রসুল সরকারে দো আলম বলেন, 4 শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে আল্লাহ তাআলা 24টা ঘন্টা রাগান্বিত থাকেন। শবে কদরের রাত্রিতেও রাগান্বিত থাকেন, জুমার দিনও রাগান্বিত থাকেন, বাইতুল্লাহ গেলেও রাগান্বিত থাকেন। ওই 4 প্রকারের 1 নাম্বার হলো, আল্লাহ রসুল বলেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহর ওই বান্দা বান্দির উপরে আল্লাহ 24 ঘন্টা নারাজ, যেই বান্দা বান্দি মানুষের জমিনের খতিয়ান, আরএসএস বিএসএস সবকিছু উল্টা পাল্টা কইরা জমিনের সীমানাটা নষ্ট কইরা দেয়। এমন ধরনের হাসি গাজি পাজি আছে না নাই? আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা 24 ঘন্টা লানত। নাউজুবিল্লাহ বলবেন, মালউন। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ালআনিল্লাহ, যে ব্যক্তির উপরে রবের অভিসম্পাত, ফালান তাজিদা লাহু নাসীরা, নবী আমার তার জন্য কোনো সহযোগী পাইবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি না থাকেন, পৃথিবীর কেউ আমাকে আর আপনাকে সহযোগিতা করতে পারবে? ওরে মুমিন মুসলমান, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সামান্য একটু জমিন
কারো থেকে যদি অন্যায় ভাবে লয়, আল্লাহর রাসূল বলেন শোনো শোনো, একটা আর দুইটা নয়, তুমি তো নিবা সামান্য জমিন, 7 তবক জমিনটাকে তোমার গলার মালা বানাইয়া ঝুলাইয়া দিবে। আর যতক্ষণ না পর্যন্ত মানুষের ভিতরে ফয়সালা না হইবে, ততক্ষণ পর্যন্ত বান্দার এই ঘাড়ের ভিতরে আল্লাহ তাআলা বাধ্য কইরা বলবেন যা 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 যা। 1 আর 2 নয়, আসসামাওয়াতু আল আরদু সাবউ, সপ্ত জমিনটাকে, 7 তবক জমিনটাকে তুই বহন কইরা চল। নিয়েন, জমিন নিবেন না খতিয়ান দিয়া? এক জমিন দিবে না, 7 তবক জমিনটাকে এই কান্দে দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন আইয়ুমা রাজুলিন যালামা শিবরাম মিনাল আরদি কাল্লাফাহুল্লাহ আইয়াহফিরাহু হাত্তা ইয়াবলুগা আখিরা 7 আরদিন সুম্মা ইতাওয়াকাহু ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউকদা বাইনান নাস। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সামান্য একটু জমিন নিয়ে জুলুম করে, নিজের মতো কইরা যদি নিজে সাজায়া লয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে বাধ্য করে, এই যে জমিনটাকে তুমি নিজের মতো কইরা নিয়ে নিছো, আত্মসাৎ করছো, এই জমিনের 7 তবক জমিনটা তুই গর্ত করতে থাক, গর্ত করতে থাক। আর এটা যখন ছিদ্র হয়, কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়া পর্যন্ত নিজের গলার মালা বানায় আলো। নাউজুবিল্লাহ বলেন, পারবো কেউ? পারবো কেউ? আল্লাহ রাসূল বলেন খালি গলা মালা দিবে এমন না, শোনো কি আরেকটা। আল্লাহ রাসূল বলেন মান আখাযা আরদান বিগাইরি হাক্কিহা, আল্লাহর কোন বান্দা যদি সামান্য একটি জমিন অন্যায়ভাবে না হকভাবে যদি গ্রাস করে নেয়, আত্মসাৎ করে লয়, আল্লাহর রাসূল বলেন কুল্লিফাহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বাধ্য করা হবে, কুল্লিফা তাকে বাধ্য করা হবে, আইয়াহমিলাত তুরাবা ইলাল মাহশার, যা 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 যা, এই জমিনগুলা দুনিয়াতে তুই মাইরা খাইছস, আত্মসাৎ কইরা খাইছস, এই জমিনের 7 তবক জমিন লইয়া ওই ময়দানে মাহশার পর্যন্ত হাইটা হাইটা যা। পারবো? এই বাপজানেরা পারবো? কেউ যাও ওই ময়দানে মাহশার পর্যন্ত যাও, কবর থেকে উঠে যাও, যাও ওই মিজানের পাল্লে যাইতে হবে না, ওইখানে যাও, কাঠগড়ে আগে যাও। লড়তে পারবো আমরা? যদি পারি, হিম্মত থাকে, তাহলে খাইয়ে নেই থেকে। এরপরে আল্লাহর রাসূল বলেন শোনো শোনো, আল্লাহর কোন বান্দা যদি না হক ভাবে কারো জমিন জায়দাত খায়, নবী আমার জানাইয়া দেন আল্লাহর ওই বান্দারে আদেশ করা হইবে, এই বান্দা যে এই জমিনটাকে তুই আত্মসাৎ করছিস, এই জমিনটাকে তুই খনন করতে থাক, খনন করতে থাক। খাসাফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা 7 আরদিন, আল্লাহর ওই বান্দাটাকে দিয়া ধসাইতে থাকবে, ধসাইতে থাকবে, এমন কি তাকে সপ্ত জমিনের তলদেশ পর্যন্ত তাকে ধসানো হইবে। নাউজুবিল্লাহ বলবেন না? গলার মালা দিবে, ঘাড়ে উঠাই দিবে, হ্যাঁ খাইছিস না নে, এবার আবার কি কইবে, ধসাইতে থাকবে, কারণ কে যেমন ধসাইতেছে এমন ধসাইবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে মুমিন মুসলমান, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কোন বান্দা যদি কারো জমিন জায়দাত অন্যায়ভাবে যদি ভক্ষণ করে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহ রাসূল সরকারে দু আলম জানাইয়া দেন মানি কিতাতা হাক্কুম রিম মুসলিমিন বিয়ামিনিহি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোন মুমিনের হক নিজেদের হাতের মাধ্যমে আত্মসাৎ কইরা খায়, হক নষ্ট কইরা খায়, আল্লাহ রাসূল বলেন ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিদের জন্য জাহান্নামটাকে ওয়াজিব করে দেয়। আল্লাহ একটু ভয় না আমাদের অন্তরে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা আমরা নিজেদের হাতের মাধ্যমে কি করি, অন্যায় করে অন্যের হক মারি, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেয়। তো জাহান্নাম যদি ওয়াজিব হয় তাহলে হারাম হবে কি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা বান্দির উপরে জান্নাতটা হারাম হয়ে যায়। সাহাবী রাসূল আল্লাহ রাসূলের নিকটে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা, ও
গো আল্লাহ রসুল, যদি ওই জিনিসটা অধিক সামান্য হয় তবুও কি আল্লাহ তাআলা এমনটাই করবে? আল্লাহ রসুল বলে, শোনো শোনো, তোমাদের নিকটে যেমন পাটখড়ির মূল্য নাই রে বান্দা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলেন সৌদি আরবে একটা গাছ পাওয়া যায়, আরক গাছ, যেই গাছের কোনো মূল্য নাই। আল্লাহ রসুল বলেন ওয়া ইন কযবান ওয়া ইন কযিবান মিন আরাকিন, আরক গাছের যদি একটা সামান্য ডাল যদি কেউ অন্যায়ভাবে নিয়ে নেয়, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলার ওয়াদা এটাই, ওই বান্দার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। বলেন না বাবজান নাউজুবিল্লাহ। তাহলে রে মুমিন মুসলমান, জান্নাত পাওয়া যাবে না। হেরেম শরীফের কাছেই বড় একজন সওদাগার, যিনি আমানতদার ছিলেন। হাজী সাহেবরা যারা দূর দূরান্ত থেকে হজ করতে যাইতেন, আমানতের সামানগুলো ওই সওদাগরের নিকটে রাখতেন। এখন তো আমি আর আপনি প্লেনে যাই, কি বলেন? আগে কি এটা ছিল? কাফেলা আকারে যাইতো, বণিক নিয়ে যাইতো। তো আগে তো টাকা পয়সা এমন ছিল না। আগে কি ছিল? দিনার ছিল, দিরহাম ছিল, কয়েন ছিল। তো ওগুলো থৈলিতে ভরে ভরে নিয়ে যাইতো, ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহর বান্দারা হজ করতে যখন যাইতেন, হেরেমের পাশেই একজন সওদাগার ছিল, ব্যবসায়ী। ওই ব্যবসায়িক বড় চর্চা ছিল যে ইনি অনেক আমানতদার, বিশ্বস্ত। তো আল্লাহর বান্দারা, যেহেতু সে সময় তো আমাদের লেনদেনের এত অত্যাধুনিক এত প্রযুক্তি ছিল না যে বাড়ি থেকে পাঠাই দিল, তো এই সব যা নিয়ে যাইত, আসা যাওয়ার যে সামান, এর থেকে কিছু নিয়ে যাইতো বেশি। তো আল্লাহর একজন বান্দা বড় দূর থেকে গিয়েছেন, তিনি তার থৈলির ভিতরে 1000 দিনার ছিল। কয় হাজার? তার মানে বর্তমানে হলো 100 কোটির মতো, অনেক দাম। দিনার হলো স্বর্ণের যে কয়েন আছে, সেগুলোকে দিনার বলে। তো আল্লাহর বান্দা এবার গেছে হজ করতে, 5 দিন সময় লাগে। কয় দিন? 5 দিন সময় লাগে। তো এই 5 দিনের ভিতরে তো আর বাহিরে আসা যাবে না, হেরেম শরীফের ভিতরে সব কিছু করতে হবে, এদিক সেদিকে যাইতে হবে। তো আল্লাহর বান্দা এবার হেরেমের পাশে গিয়ে বলতেছে, কার কাছে আমি এটা রাখবো? কারণ বিশ্বস্ত মানুষের বড়ই অভাব, ঠিক না? ঠিক। সকল জামানায় বিশ্বস্ত মানুষের বড় অভাব। জোরে বলেন না, ঠিক না? ঠিক। বিশ্বস্ত মানুষ পাওয়া যায় না, বিশ্বস্ত মানুষ নাই। বাতি দিয়ে খুঁজলেও এই গোসাইরহাট বলেন আর পুরা বাংলাদেশে বলেন, ন্যায় নীতিবান নিষ্ঠাবান ব্যক্তি পাওয়া বড়ই অভাব। সেই জামানা হয়েছিল। তো আল্লাহর বান্দা এবার দোকানদারকে জিজ্ঞাসা করতেছে, দোকানদার ভাই, কিছু টাকা পয়সা রাখমু, কেউ আছে? দোকানদার বলতেছে, ভাই ওই যে কাবার হেরেমের পাশেই, গেটের পাশেই দক্ষিণ পাশে যে দোকানটা, ওই দোকানদার বড় নামি দামি ব্যক্তি, বড় ভালো ব্যক্তি। আজ পর্যন্ত কেউ তার থেকে ধোকা খায় নাই, আপনি তার কাছে রাখতে পারেন। আল্লাহর বান্দা বড় মায়া কইরা, নির্ধারণ কইরা ওই সওদাগারের কাছে যায় বলছে, ভাইজান, মুরব্বী কাকা, আমি অনেক দূর থেকে আসছি, 1000 দিনার আমার এই ব্যাগের ভিতরে রয়েছে, আপনি এটাকে রাখতে পারবেন কিনা? আল্লাহর বান্দা সওদাগর বলতেছে, রাখতে পারি, কিন্তু শর্ত হলো তোমার নাম ঠিকানা সবকিছু সুন্দরভাবে সত্যভাবে দিয়া যদি যাইতে পারো আমি রাখবো। তোমার হজের কাজ যখন তোমার শেষ হয়ে যাবে তুমি আয়সা নেবা। আল্লাহর বান্দা তো চাই এটা, ঠিক না? ঠিক। সে গেছে, যায় এবার বণিককে বলতেছে যে, বণিক, আপনি এটা রাখেন, আমার এই যে ঠিকানা, এটা আমার অমুক অমুক জায়গা, আমার বাবার নামে মায়ের নামে, এই দিয়ে আল্লাহর বান্দা হজে গেছে। 5 দিন পর আল্লাহর বান্দা হজের কার্যক্রম শেষ করে ওই সওদাগার আমানতদার ব্যক্তির নিকটে আসছে। হেরেমের ওই দরওয়াজা থেকে বের হইতে দেখে দক্ষিণ পাশের দরওয়াজা, গেটটা, শাটারটা বন্ধ হয়ে রয়েছে। বাপজান, বলেন তো দেখি, আপনি বড় একটা দূরে গেছেন, টাকা পয়সা শুধুমাত্র অতটুকুই রয়েছে, একজনের কাছে দিয়ে গেছেন, সে ভাইকে চলে গেছে, আপনার মনটা কেমন লাগবে? অনেক খারাপ লাগবে, অনেক চিন্তিত হইবেন। এটা তো আর ওই জামানা নয়, ওই জামানাটা তো বড় ভয়ঙ্কর জামানা, কেউ কাউরে বিশ্বাসও করতো না, টাকাও পাওয়া যাবে না, কারণ প্রত্যেকেই তো হিসাব করে লয়ে গেছে। এখনো তো হাজি সাহেব যারা যায় তারা হিসাব করে লয়ে যায় যে এই হিসাবের বাইরে আমি নেব না। তখন এক হাজি সাহেব আরেক হাজি সাহেব থেকে চাইতে লজ্জা বোধ করে, কারণ সেও তো হিসাব করে নিয়ে আসছে, ঠিক না বেশি? তো ওই জামানায় তো আরো অভাব অনটন ছিল। আল্লাহর বান্দা যখন দেখছে শাটারটা বন্ধ, চোখের পানি প্রবাহিত করে কান্না কইরা দিছে। ওই পাশের দোকানদারে জিজ্ঞাসা করতেছে, ভাইজান, আমি তো আমার ওই সওদাগারের নিকটে কিছু মাল সম্পদ রেখে গেছিলাম,
আপনিই তো পরামর্শ দিয়েছিলেন বড় আমানতদার, আজকে দেখি তার দোকানের শাটারটা বন্ধ। এই ধরনের পাবলিক আছে না নাই? ঋণ নেই, কর্জ নেই, বলে 1 সপ্তাহ পরে দিব। আসার পরে মোবাইলও ধরে না, বাড়িতে থাইকা বলে আব্বা বইলে দিয়েছে, আব্বা ঘরে নাই, আছে না নাই। তো উনি মনে করছে আমি তো ফাইসে গেছি। এবার পাশের দোকানদার বলতেছে, ভাই আপনি যার কাছে আমানতটা রাখছিলেন বান্দাটা অনেক ভালো বান্দা, বান্দা ভালো। বান্দাটা গতকালকে আসরের পরেই তো হেরেম শরীফের ভিতরে দাফন হয়েছে, কাফন হয়েছে। জানাজার নামাজটা তো ইমামুল হারমাইন পড়েছে। যে জানাজার নামাজটা আপনারা ওই ইমাম সাহেবের পিছনে পড়েছেন, ওই ব্যক্তিটাই ছিল ওই সওদাগর। আর তার লাশটা জান্নাতুল মুআল্লা, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ যে কবরস্থান, সেই কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। আল্লাহু আকবার। কেমন শ্রেষ্ঠ! আল্লাহর রাসূল বলেন যে ওই কবরস্থানে যদি কোনো মাইয়িতকে দাফন করা হয়, ওই মাইয়িতকে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহ। কারণ ওইখানে যারা দাফন হয়েছে এমন আর তেমন কেউ না, পৃথিবীর সবচাইতে প্রথম ইসলাম কবুলকারী যে নারী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এমন দামি দামি মনীষীদের দেহ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওইখানে দাফন করিয়েছেন। তো বলতেছে ওই সওদাগরের তো জানাজা হয়েছে, আবার ওই সওদাগরকে তো জান্নাতুল মুআল্লা দাফন করা হয়েছে, তুমি দেখো নাই? হ্যাঁ দেখছি। কান্না থামে না, কান্না থামে না। এবার ওই দোকানদার বলতেছে, ভাই কান্না কইরো না, কান্না কইরো না, কারণ সেও ছিল আমানতদার, তার পরিবারের লোকজনও বড় আমানতদার। তুমি এমন করো, এমন করো, তুমি তার বাসায় যাও, বাসায় যাও খোঁজ নিয়ে দেখো, তুমি তোমার জিনিসটা পাইবা। ব্যবসায়িক ওই হাজী সাহেব ওই ব্যবসায়িকের পরামর্শে এবার ওই আমানতদার ওই সওদাগরের বাসায় গেছে। বাসায় যায় নক করেছে, নক করেছে। আল্লাহর ওই বান্দার সন্তান বের হয়েছে। সন্তান বের হওয়ার পরে বলে, আমি অমুক অমুক হজ করতে আসছিলাম, তোমার আব্বার সঙ্গে আমার একটা মুআমালা রয়েছে। তোমার আব্বারে আমি 1000 টাকা দিরহাম দিয়েছিলাম, ওই দিরহামটা তোমার আব্বা রাইখে দিছিল। আমার তো হজ আজকে শেষ হয়েছে, আমি আজকে আইসা শুনি তোমার আব্বা নাকি দুনিয়াতে নাই। ও ভাতিজা, আমার ওই জিনিসটা যদি তুমি দিতা বড়ই উপকার হইতো। আল্লাহর বান্দা বলে, ও আগন্তুক আসো, আইসা দেখেন আপনার মাল যেটা রয়েছে, দেখা দেখা ওইটা লইয়া যান। আল্লাহু আকবার। এমন নেককার সন্তান পাওয়া বড়ই দুষ্কর। বাবার রেখে যাওয়া সম্পদ সুন্দরভাবে বন্টন করবে, আর পাওনাদার যারা রয়েছে তাদের পাওনা পরিশোধ করবে, এমন সন্তান পাওয়া বড়ই দুষ্কর। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? আরে মুমিন মুসলমান, ওই আমানতদারের সন্তান বলতেছেন, কাকা যান, আমার সামনে যতগুলো এই পুটলা পাটলি রয়েছে এগুলো আপনি দেখেন, দেখেন এখানে যদি পান পান তাহলে আপনি পায়া যাবেন, আর যদি এখানে না পান তাহলে রে বাপ যান আপনি আমার একটা পুটলা 1000-এর না, সব কম। এবার কন, কান্দা থামবে না বাড়বে? আরো আসতে বলেন, বাড়বে না কমবে? আল্লাহর বান্দা ওই আগন্তুককে বলতেছেন, কাকা যান, আমি আর কিছু জানি না, কারণ আমার বাবা আমাদেরকে এমন সম্পত্তি দিয়ে গেছেন যে আপনার ওই সম্পদ ধরার আমাদের দরকার নাই। কাকা যান যদি এখানে থাকে, এটাই আমার আব্বার রেখে যাওয়া এই আমানত, এ ব্যতীত আমার কাছে আর নাই। আল্লাহর বান্দা এবার মায়ুস হইয়া, নিরাশ হইয়া আবার ওই হেরেম শরীফের চত্বরে আইসা বড় মায়া কান্না কান্না চিৎকার করে কাবার গেলাফ দইরা দইরা কান্না করে। আল্লাহর বান্দা কিছু রয়েছে নেককার বান্দা, যাদের নজরটা বড় তীক্ষ্ণ হয়, বলেন ঠিক না ঠিক? যে যে জিনিস নিয়ে গবেষণা করে ওই ব্যক্তি ওই জিনিসটাকে অনেক তীক্ষ্ণ নজরে কিন্তু জানে। যারা মেধাবী ব্যবসায়ী তারা কিন্তু দেখলেই বুঝে ডিলারটা কেমন, ঠিক আছে, কাস্টমারটা কেমন, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর বান্দাদেরকে নিয়ে গবেষণা করে, তাদের চেহারা দেখলেই বুঝে কে এখানে বৈশা বাড়ির ফিকির করতেছে আর কে এখানে বৈশা এখানেরই ফিকির করতেছে। চিনা যায় কি যায় না? ইমাম সাহেব যখন নামাজের ভিতরে ভুল করে তখন বোঝা যায় মুসল্লি কয়জন আর বাড়ির ফিলিয়ার কয়জন, ঠিক না ঠিক? ইমাম সাহেব যদি 3 রাকাতের জায়গায় 4 রাকাত হয়ে যায়, লোকমা আসে না। হ্যাঁ, 1-2জন থাকে আল্লাহর বান্দারা, যে ওরা ওই দোকানের হিসাব করে না, বাড়ির চিন্তা করে না, তারা নামাজের চিন্তা করে, আছে না নাই। আল্লাহর বান্দার কান্না দেখা কেমন যেন কৌতূহল জেগেছে।
আল্লাহওয়ালা একজন বান্দা আয়েশা ওই মুরব্বীকে জিজ্ঞাসা করতেছেন, মুরব্বী আপনি এত কাঁদেন কেন, এত কাঁদেন কেন? আল্লাহর বান্দার কান্না থামে না, কান্নার কারণে কথা বলতে পারে না। আল্লাহওয়ালা বান্দা বলেন, আগে আপনার কান্নাটা থামানোর পরে আমারে বলেন কি হয়েছে, কি হয়েছে? মুরব্বী বাপজান বলতেছেন, আমি আমার হজের জন্য 1000 দিনার লয়ে আসছিলাম। ওই পুটলাটা, ওই থৈলিটা আমি একজন সওদাগরের নিকটে রেখে আসছিলাম। হজের কার্যক্রম শেষ, তখন আমি যায় দেখি ওই সওদাগার নাকি ইন্তেকাল করেছে। তার বাসায় গিয়েছিলাম। তার বাসায় যাওয়ার পর তার সন্তান তার রেখে যাওয়া যে আমানতের যে থৈলিগুলো রেখেছে সেগুলো দেখাইছে, কিন্তু আমি আমার থৈলিটা পাই নাই। আজকে যদি আমি আমার থৈলি না পাই, আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছার কোনো সাধ্য নাই। সবচাইতে উপকারী পরামর্শদাতা হক্কানি উলামায়ে কেরাম। পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম জাতির জন্য বন্ধু হযরত উলামায়ে কেরাম, এবং সবচাইতে উত্তম পরামর্শদাতা নিঃস্বার্থকভাবে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। নিজেদের বিপদ আপদ উলামায়ে কেরামের সঙ্গে শেয়ার করবেন। খোদার কসম করে বলি, আপনার জিন্দেগির পেরেশানি যদি থাকে পাহাড় পরিমাণ, সেটা কমে 0% হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর এই বান্দা তার পেরেশানের কথা শুনে বলতেছে, ভাই আমি তোমাকে একটা কাজ দিব, করবা? আল্লাহু আকবার বলেন। বলতেছে, হ্যাঁ অবশ্যই করব, আমার টাকা পাওয়ার জন্য যা করার আমি তাই করব। আল্লাহওয়ালা বলতেছেন, ভাইজান এখন আর কান্না কইরো না। মানুষজন যখন নীরব হয়ে যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, রব তখন আসমানের ওই আকাশের নিকটে আসে আর আয়েশা বান্দাদেরকে ডাকে, বান্দারা আয় আয়। শীতের সময় কুয়াশাময় অবস্থায় তোরা বসে রেছিস, আমি রবের কাছে তোরা যা চাইবি আমি তাই দেব। ও ভাই, একদিনের জন্য যদি আমি একটু কষ্ট কইরা রবের সন্তুষ্টি চাই, রবের সন্তুষ্টি পাই, আমার আপনার জন্য এটা সফল কি সফল না? তো আল্লাহর বান্দা বলতেছে, হ্যাঁ বলেন, রাত্রে নীরব হলে কি হবে? ওই সময় আয়েশা জমজমের পানি দিয়ে ওযু করবি, আর এই কাবার চত্বরে আয়েশা 2 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবা। দোয়া কইরা রে বান্দা, যেহেতু কাবাটা রবের কাছে বড় দামি, এই কাবাটা হলো এই পৃথিবীর প্রাণ, পৃথিবীর জান। আমার নবী বলেন, ইউনজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 রাহমাতান। আল্লাহু আকবার। 20 ওয়া 100 রাহমা। আল্লাহ রসুল বলেন, প্রতিদিন ও রাত আল্লাহ রব্বুল ইজ্জাত ওই কালা ঘরের উপরে, ওই কালা ঘরের উপরে 120টা রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। কয়টা? কোন ঘরে? আমার আর আপনার ঘরে? ওই মিথ্যার ওই সংবাদের ঘরে? হ্যাঁ, ওই বৈশা বৈশা মানুষের ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য যে ক্লাবগুলো আছে, ওই ক্লাবের ভিতরে রহমত পড়ে। ও বান্দা, যে এখানে যত গজবের কাজ, ওইখানে বান্দা বান্দি বেশি হয়, ঠিক না ব্যাঠিক? আজকে এখানে বান্দাবান্দি নাই, কারণ এখানে গুনাহের কাজ নাই। আর এখানে যদি গুনাহের রঙ্গমঞ্চ করা হয়তো কিসের বৃষ্টি পড়ে, সব কিছু সাদা কইরা চলে আইতো, ঠিক না বে ঠিক? কোটি কোটি টাকা খরচ কইরা হালাল কনসার্ট করে, নাউজুবিল্লাহ বলেন না। এই পাকিস্তান থেকে ভাড়া করে লয়ে আসছে নাপাক গান্দেগি করার জন্য, তরুণ তরুণীগুলোকে ধ্বংস করার জন্য, বাবা মায়ের চোখের ভিতরে অশ্রু আর কন্দনের অশ্রু প্রবাহিত করার জন্য, সমাজকে ধ্বংস করার জন্য, সোসাইটিকে ধ্বংস করার জন্য। ওই জায়গাতে তরুণ তরুণীর অভাব নাই, লুচ্চা পান্ডাদের অভাব নাই। আজকে দিনের মাহফিল, এইখানে আজকে মানুষের বড় অভাব, কারণ এখানে যে রহমত বর্ষণ হইবে আর ওইখানে যে গজব বর্ষণ হয়। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেটি? আমি আর আপনি রহমত চাই না। যদি রহমত চাইতাম তাহলে ফজরের নামাজে মুসল্লি ইমাম সাহেব তালাশ করে আনা লাগতো না। কি জুমার নামাজে মুসল্লি ভাগানো যায় না, আর ফজর নামাজে মুসল্লি নাই। আচ্ছা, জুমার নামাজ ফরজ, ফজর নামাজ কি নফল? হ্যাঁ, জুমার নামাজ ফরজ আর ফজরের নামাজ কিছুই না। তার মানে কেমন হইল? ওই যে ওই ব্যক্তির মতো হইল, সুন্নত পালন করতে জায়গা ফরজের খবর নাই। এরকম পাবলিক নাই? লঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, কেন? আমি এমন একজন পীর সাহেবের মুরিদ, পীর সাহেব বলে দিছে পাগড়ি ছাড়া নামাজ পড়া যাবে না। গেছে জমিতে কাজ করতে, কি করতে? জমিতে কাজ করতে গেছে। কাজ করতে যাওয়ার পরে তো দিয়ে দিছে আজান, আর পীর সাহেব তো সবক দিয়ে দিছে যে যেখানে আজান ওইখানেই নামাজ। সুবহানাল্লাহ। এই সবক ভালো না? অনেক ভালো। তো জমিনের উপরে এবার আল্লাহর বান্দা নামাজ পড়বে, তো নামাজের জন্য ওযু মজু সব করছে।
গামছা টামছা কিছুই নাই। আল্লাহর বান্দা এবার চিন্তা করতেছে, যেহেতু আশপাশে কেউ নাই, পিসাবের সবক এটা যদি না মানে, পিসাব যায় আবার যদি মাহফিলে জিজ্ঞাসা করে, ওই সময় তো হাত জাগাইতে হইব, কে কে ফাগরি না বান্দা নামাজ পড়ছেন, এই সময় তো শরম পাবো, তো কি করা যায়, কেউ যেহেতু নাই, একলা একলা শরম পাই। তো এবার করছে কি, লুঙ্গিডারে খুইলা এবার ফাগরি বাঁধছে। এ ধরনের পাবলিক নাই, নফলের অভাব নাই, ফরজের খবর নাই, আছে না নাই? আছে না নাই? তো মুমিন মুসলমান আল্লাহ তাআলা ওই কাবা ঘরের উপরে কি দেন? রহমত দেন। আর গানের প্যান্ডেল, ওই সমস্ত ক্লাব যেগুলোর ভিতরে দুর্নীতির আলোচনা হয়, ওই সমস্ত দোকানপাট যেখানে অন্যকে ধ্বংস করার জন্য কি কুৎসা রটনা করা হয়, নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, ইসলামের বিরুদ্ধে আলোচনা করা হয়, ওই সমস্ত ঘরের উপরে গজব আসে, নাউজুবিল্লাহ বলে। তো আল্লাহ রাসূল বলেছেন, কাবা ঘরের উপরে প্রতিদিন 120টা রহমত আল্লাহ তাআলা দেন। বলে এই রহমতগুলো কাকে কাকে দেন? সিত্তুনা মিনহা লিত্তাইফিন। আল্লাহু আকবার। আল্লাহর যে বান্দা বান্দিরা ওই কালাঘরটাকে তাওয়াফ করবে, আল্লাহ তাআলা দিনে রাত্রে 60টা রহমত তাদের জন্য বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ কওয়া যায় না? আমি আর আপনি যদি পৃথিবীর সকল ঘরকেও যদি তাওয়াফ করি, এই রহমত পাবো না। কিছু মাইজ ভান্ডারের মুরিদরা রয়েছে যারা ওই মাইজ ভান্ডার শরীফে যাইয়া কাবা ঘর বানায় রাখছে, ওইটাকে যদি 1000 বছরে তাওয়াফ করে, ওরে মুমিন মুসলমান, কুকুর যেমন সাপ হইতে পারে না, ওই কাবা ঘর বানানো কাবা ঘর আসল কাবা ঘর হতে পারে না। খেজুর গাছ যেমন সুপারি গাছ হতে পারে না, ঠিক তেমনি ভাবে পৃথিবীর সকল ঘরকে যদি কাবার আদলে নির্মাণ করিয়া তোমরা যদি সেটাকে চক্কর দিতে থাকো, তাওয়াফ করতে থাকো, খোদার কসম করে বলি, সূর্য পূর্ব দিক থেকে না আসে পশ্চিম দিক থেকে আসতে পারে, কিন্তু একটা নেকিও পাইবা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বললেন 60টা রহমত ওই ঘরটাকে যারা তাওয়াফ করবে তাদের জন্য। আল্লাহ রাসূল বলে, বান্দারা শোনো শোনো, ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, 40টা রহমত আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের জন্য বরাদ্দ করে রাখেন যারা ওই হেরেম শরীফের ভিতরে যাইয়া নামাজ আদায় করে। কয়টা গেছে? 100টা। কয়টা? আর 20টা বাকি আছে না? দেখেন কত সুন্দর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওয়া 20 লিন-নাজিরিন। আল্লাহু আকবার। আল্লাহর যে বান্দারা ওই কাবার দিকে সুনজর দিবে, নবী আমার বলেন, আল্লাহ তাআলা ওই দৃষ্টি দানকারী বান্দা বান্দীদের জন্য 20টা রহমত বরাদ্দ করে রেখেছে। আল্লাহর বান্দারে বলল, ওই হেরিমের ওখানে নামাজ পড়বা নামাজ। আর পৃথিবীর ভিতরে সবচাইতে পবিত্র এবং দামি পানির নাম হলো মায়ে জামজাম, শিফাউন লিকুল্লি দা। এমন পবিত্র পানি, এমন দামি পানি, আল্লাহর রাসূল বলেন এই পানিটা সকল অসুস্থতার ঔষধ। আল্লাহু আকবার। সকল অসুস্থতা, সকল রোগের ওষুধের নাম হলো জমজমের পানি। আল্লাহ রাসূল বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম। হে আমার উম্মতেরা শোনো শোনো, হে আমার উম্মতেরা জানো জানো, পৃথিবীর ভূপৃষ্ঠে সবচাইতে উত্তম পানির নাম হলো জমজম পানি। কারো ঘরে যদি জমজম পানি থাকে আল্লাহ বরকত দেন, সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর সময় যদি শেষ নামালাটা, শেষ পানিটা মায়ে জমজম দিতে পারি, জমজম দেওয়া যায়, আল্লাহর রাসূল যেহেতু বলেছেন পবিত্র পানি, পাক পানি, এই পাক পানির বদৌলতে আল্লাহ রব্বুল ইজ্জাত হতে পারে তাকে নাজাতের ব্যবস্থা করে দিবে, সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকের ঘরে এই মায়ে জমজম রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এরা মুমিন মুসলমান, আল্লাহ রাসূল বললেন, যাও যাও এই মায়ে জমজমকে ভালোবাসবা, দাঁড়ায়া পান করবা, যে নিয়তে খাইবা ওই নিয়তটাকে আল্লাহ পূরণ করে দিবে, সুবহানাল্লাহ। ওই নিয়তটাকে কি করে দিবে? পূরণ করে দিবে। ওইটা খাইবা আর দোয়া করবা, করবো তো ইনশাআল্লাহ। এতটা দামি পানি, বলে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ওই পানিটাকে খায়, পান করে, তার ক্ষুধা লাগে না, সুবহানাল্লাহ কইবেন না? এই পানির ভিতরে একদিক দিয়ে রয়েছে ফুয়েল, আরেক দিক দিয়ে রয়েছে ভিটামিন, যেটা পৃথিবীর কোনো পানিতে নাই, পৃথিবীর কোনো পানিতে নাই। কেন? বলে এটার পিছনে কোরবানি রয়েছে দিনের জন্য, সুবহানাল্লাহ। সুতরাং দিনের জন্য যে কাজ সঠিক পন্থায় করা হবে, ওই কাজটা আল্লাহ রব্বুল ইজ্জাত কিয়ামত পর্যন্তর জন্য সুন্নত বানিয়ে দেন, সুবহানাল্লাহ। ওরে মুমিন মুসলমান, আল্লাহর ওই বান্দাকে পরামর্শ দেওয়া হলো,
যাও যাও ওই হেরেমের ভিতরে নামাজ পড়বা 2 রাকাত। ওযু করবেন কোন পানি দিয়া? বলে ওযু করবা ওই দামি পানি দিয়া। আল্লাহর বান্দা এবার ওযু কইরা পানি দিয়া নামাজ পড়বে। বলে আর কি কাজ করব, কি কাজ করব? আল্লাহর বান্দারে বলছে 2 রাকাত নামাজ পড়ার পর তুমি ওই হাউজে কাউসার, ওই মায়ে জমজমের সামনে যাইয়া, জমজমের কূপের সামনে যাইয়া আল্লাহর ওই বান্দার নাম ধইরা ডাকবা। আল্লাহর বান্দা যদি জান্নাতি হয়, তোমার একবার ডাকার সঙ্গে সঙ্গে ওই জমজমের কূপের ভিতরে আইসা তোমাকে লাব্বাইক বলে ডাক দিবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা রাত্র যখন গভীর হইছে, ভিড় ভাড় কমে গেছে, এবার যায় ওযু টুযু করে নামাজ পড়ছে। নামাজ পড়া আল্লাহর বান্দা এবার ওই জমজম কূপের ওখানে গেছে, যায়া ডাক দিছে, ইয়া আব্দুল্লাহ, এ ভাই তুমি কই? হাইয়া হাইয়া আসো। কিন্তু ভাই তো মরছে, তো মরছে, ভাইয়ের কোনো খবরই নাই। আল্লাহর বান্দা মনে করছে আমার মনে হয় নামাজ সুন্দর হয় না, ওযু মনে হয় সুন্দর হয় নাই। কারণ যার ওযু সুন্দর হবে তার নামাজ সুন্দর হবে, আর যার নামাজ সুন্দর হবে তার জীবন সুন্দর হবে। সুবহানাল্লাহ বলবেন। আজকে আমাদের ওযু যেহেতু সুন্দর হয় না, নামাজ দ্বারা আমরা গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারি না। নামাজ নামাজের জায়গায় রয়েছে, প্যারাসিটামল প্যারাসিটামলের জায়গায়। আমি যদি সেটাকে কিভাবে খাই, এমন ভাবে খাই যে অল্প একটু সামান্য খাইলাম, কোনো কাজ হবে? হ্যাঁ, কিটো ডায়েট করতেছে, আবার ওই দিক দিয়ে ভাত ছাড়ি না। আছে না এমন পাবলিক? ডাক্তার বলছে রুটি খাইতে, তো আমি রুটি খাই, ভাত খাই না। কয়টা খান? মাত্র 56টা খাই। আছে এই পাবলিক? তো মুমিন মুসলমান আল্লাহর বান্দা মনে করতেছে আমার মনে হয় ওযু হয় নাই, আবার ওযু করছে, কইসা ওযু কইরা সুন্দরভাবে যে নামাজ পড়ে আবার ডাকছে, নাই। 3 বার ডাকছে, নাই। 4 বার ডাকছে, না। আল্লাহর বান্দা আবার কান্না শুরু করে দিছে, কান্না। কানতে কানতে সকাল হয়ে গিয়েছে। ফজরের নামাজ আদায় কইরা, তাসবিহ টাসবিহ পইরা, ইশরাকের নামাজ পইরা আল্লাহর বান্দা এবার যাইয়া ওই আল্লাহওয়ালার কাছে যা বলে, ভাই আপনি যেমনি বলছিলেন আমি একবারের জায়গায় 4 বার পড়ছি, কিন্তু কই কই আপনার যে দিক নির্দেশনা ছিল ওইটা তো আমি পাই নাই, আমি পাই নাই, ওইটা আমি পাই নাই। সুতরাং আমি কি করবো? কান্না আর কান্না। ভাই আরেকটা ফর্মুলা বলি, একটাতে কাম হয় না, আরেকটা পদ্ধতি আছে। বলে কি ওইটা? কয় এটা একটু কষ্টের, কোরবানি। হ্যাঁ, আমি আমার জায়গা সম্পদ বিক্রি করে 1000 এই দিনার লয়েছি, এটা যদি আমি ঘরে না নিই, 10 জাল মার্কা একটা বউ আছে, এ তো আমার ঘরে ঢুকতেই দিবে না। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? কিছু মা জননীরা আছে, এগোর কাছে আজরাইল আসে না। কি আসে না? আজরাইল আসে না। বাপজানদের নিকটে আসে, কিন্তু কিছু মা জননী আছে, এদের কাছে আজরাইল আসে না। কেন? যদি পানের যদি অভ্যাস থাকে, সব নিয়ে এসে একটু সাদা জিনিস আনেন, ওইটার নাম কি? জোরে খান না। শুন, এবার মা জননী কয়ে উঠবে, 40টা বছর হয়ে গেছে তোমার সংসারে আয়া কিছুই পাইলাম না। আরে আজরাইল কি আমারে দেখে না? পাশের বাড়ির মহিলা মরলো, আমারে দেখে না কেন? এখন আল্লাহর বান্দা তো রাগ করে গেছে গা, যায় আরেক বন্ধুর বাসায়। এখন বাড়ি হইলো পাটখড়ির বাড়ি। কি? পাটখড়ির বাড়ি, বাঁশের বাড়ি। এখন হুট করে ওই যে জামাই, স্ত্রী আর জামাইয়ের ভিতরে তো মহাব্বত থাকেই। জামাই আইছে রাতের গভীরে, আয়সা ওই পাটের খড়ির ওই বেড়া বলি আমরা, আপনারা কি কন? বেড়া। ওই বেড়ার ভিতরে আঙ্গুলটা একটা টান দিয়েছে, যে ফরফর ফরফর করে উঠছে। এবার মা কয়, কি খবর? কে 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 কে? এবার মোটা গলায় কয়, আমি আল্লাহ আজরাইল। আমি কি? আজরাইল। এবার কয়, আল্লাহ তুমি বাঁচাও। নামাজে দাঁড়া গেছে, আল্লাহ আমি তো এত তাড়াতাড়ি যাইতে চাই নাই, এখনো নানি হইতে পারি নাই, এখনো দাদি হইতে পারি নাই, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। তো আমাদের ওই মা জননীদের কাছে আজরাইলের ভয় নাই, মানে মনে হয় এরা মরবে না। ঠিক না বে? ঠিক। তো আল্লাহর বান্দা বলতেছে, ভাই যেমন হোক আমারে পাওয়ায় দেন, আমি তাই করব। আল্লাহর বান্দা আবার বলতেছে, ভাই যেই কাজটা দিয়েছিলাম কালকে, ওইটা তো ছিল কাছে, তোমার একটু দূরে যাইতে হবে। কয়শো কিলোমিটার? বলে 700-800 কিলোমিটার পাড়ি দিয়ে যাইতে হইবে, 7-8 দিন লাগবে, ঘোড়া লাগবে, ঘোড়া দিয়ে যাইতে হইবে। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার কাছে তো ঘোড়া নাই। বলে কারো থেকে ঋণ করে যাইতে হইবে। বলে কোথায় কোথায়? ইয়ামান একটা রাষ্ট্র রয়েছে, ওই ইয়ামানে যাইতে হইবে। ইয়ামানের ভিতরে একটা কূপ, যেই কূপের নাম হলো বারহুত, যেই কূপের পানিটা হলো পৃথিবীর ভিতরে সবচাইতে নিকৃষ্ট পানি। কারণ নবী আমার বলেন, শাররু মা ইন আলা ওয়াজিল আরদি মা ও বারহুত। বারহুত নামক যে কূপ রয়েছে, ওই কূপের পানিটা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পানি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দাকে বলতেছে, যাও যাও
ওই বারহুত নামক কূপের নিকটে যাইবা, 8 দিন সময় লাগবে। যাওয়ার সময় তুমি কিন্তু যাইবা রাত্রিবেলায় যাইবা, সঙ্গে কোনো সাথীও নিবা না, সঙ্গে কোনো বাতিও নিবা না। দিনের বেলা আগে যাইয়া দেখে আসবা, রাত্রিবেলা একা একা যাইবা। একা একা যাইয়া ওই কূপের সামনে যাইয়া মুখটা দিয়া ওই কূপের সামনে যাইয়া ওই বান্দার নাম লইয়া ডাকবা। বান্দা যেহেতু জান্নাতি না, ওই বান্দা ওইখানে জাহান্নামীদের আস্থানা, জাহান্নামীদের কূপ, ওইখানে যদি তুমি ডাকো তুমি পায়া যাইবা। তুমি যদি ওইখানে তাকে ডাইকা জিজ্ঞাসা করো, সে তোমার সাথে কথা বলবো। আল্লাহর বান্দা সকাল হয়েছে, ঘোড়া একটা ঋণ কইরা কর্জ লইয়া রওনা হয়ে গেছে। 7-8 দিন অতিক্রান্ত হয়ে গেছে। বান্দা ইয়ামান প্রদেশে যায়া পড়ছে। ইয়ামানে যায়া পয়সা ওই কূপের সামনে যায়া দিনের বেলা দেখা আসছে রাস্তাঘাট। রাত্রিবেলা আল্লাহর বান্দা সকলে যখন ঘুমায়া পড়ছে, নীরব হয়ে গেছে, আল্লাহর বান্দা ওই কূপের কাছে গেছে। কূপের কাছে যায় এবার ওই বান্দার নাম লইয়া একবার ডাক দিতে দেরি, ওই বান্দা লাভবাহিক বইলা উপস্থিত হইতে দেরি হয় না। আল্লাহু আকবার কইবেন না? রাগ করতেছেন আপনারা? সারিয়া দেব চলবে তো? এবার আল্লাহর বান্দা তো আজীব, এরা আমার ওগুলো কই? আল্লাহর বান্দা বলতেছে, সওদাগর আমার ওই 1000-এর টুকরা কই? এটা না দিয়ে আইছেন কেন? মরছেন ভালো কথা, দিয়া যান। এমন কিছু নালায়েক পুত্ররা আছে না নাই? বাবা মরছে 3 দিন পর্যন্ত লাশ জানাজা পড়াইতে দেয় না, মা মরছে মায়ের লাশটা দাফন করতে দেয় না। অযোগ্য কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে না নাই? জায়গার লোভী, মা বাবার লোভী না, কিসের লোভী না? এই গত কিছুদিন পূর্বে, 4 দিন পূর্বে পাকিস্তানের একটা সাইকেল কোম্পানি আছে, সোহরাব সাইকেল। কি সাইকেল? আগে বিয়ে করলে চাইনাপনিক সাইকেল দিত না যৌতুক হিসাবে? অনেক দাম ছিল কিন্তু। তো এরকম দামি একটা সাইকেলের প্রতিষ্ঠানের নাম হলো সোহরাব সাইকেল। কি সাইকেল? সোহরাব সাইকেল। ওই সোহরাব সাইকেলের প্রতিষ্ঠাতা কিছুদিন পূর্বে, 4 দিন পূর্বে সম্ভবত ইন্তেকাল করছে। কোটিপতি, বিলিয়নপতি। আল্লাহর বান্দার একটা আফসোস নিয়ে সে ইন্তেকাল করছে। ডাক্তারকে বলছে, ডাক্তার আইসিইউতে আমার রাখছো, কোনো সমস্যা নাই, আমি আমার কলিজা সেরা ধনকে আমি দেখতে চাই, আমার সন্তানদেরকে দেখতে চাই। কি দেখতে চাই? সোহরাব সাইকেলের প্রতিষ্ঠাতা, তিনি ইন্তেকাল হবে। ডাক্তারকে বলেছে, আমার সন্তানদেরকে আনো, আমার সন্তানদেরকে আনো, আমি তাদেরকে দেখতে চাই। আল্লাহর বান্দা সংবাদ পাঠাইছে, কেউ থাকে লন্ডন, কেউ থাকে আমেরিকা, কেউ থাকে জাপান। আল্লাহর বান্দারা কয়, আমাকে ব্যস্ততা, আমরা যাইতে পারবো না। আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকাল, আরে মুমিন মুসলমান, লাশটা নেওয়ার জন্য আপন কেউ নাই। তার মানে আমি আর আপনি কোন দিকে যাই? আমি আর আপনি যদি সন্তানকে তৈরি করে না যাইতে পারি, দুনিয়াতে সন্তান আমার জন্য জাহান্নামের ইন্ধন হয়ে যাইবে। দুনিয়াতে আমাকে আর আপনাকে লাঞ্ছনা করার জন্য সবচাইতে বড় একটা মাধ্যম হলো আমার আর আপনার জন্মদাতা, আমার আর আপনার ঔরসজাত সন্তান। ঠিক না বেঠি? একজন ব্যক্তিকে লাঞ্ছনা করার জন্য নিজের সন্তানরা যতটুকু পারে, বাহিরের কোন জনগণ ততটুকু পারে। তো আল্লাহর বান্দা এবার বলতেছে, কি খবর, আমার সম্পদ কই? আমি যে তোমার কাছে আমানত রেখে আসছিলাম। আল্লাহর বান্দা বলতেছে, ভাই তুমি যে সম্পদটা রাখছো, ওই সম্পদগুলা 1000 টাকার যে বান্ডিলগুলা, 1000-এর দিনারওয়ালার যে পোটলাগুলা, আমি আমার গোদাম ঘরের অমুক জায়গার অমুক পালঙের নিচে রাখছি। আমি আমার সন্তানকে বইলে আসবো, এই সময়টা পাই নাই, এর আগে আজরাইল আইসা আমার জানটা নিয়ে গেছি, যার কারণে আমি তাকে বলতে পারি নাই। এই কথা বলার পর আল্লাহর বান্দা এবার ওই সওদাগরকে বলতেছে, ভাইজান তোমাকে দাফন করা হয়েছে জান্নাতুল মুআল্লায়, কিন্তু কই জান্নাতুল মুআল্লায় তো তুমি নাই। 1000 কিলোমিটার দূরে, 800 কিলোমিটার দূরে এই ইয়ামানের এই নিকৃষ্টতম পানির ভিতরে তুমি আয়েশা থাকতেছো। ভাই বুঝলাম না, তোমার ইমামতিও তো করেছে জানাজার, মসজিদে হারামের ইমাম সাহেব, এত বড় ইমাম সাহেব তোমার জানাজার নামাজ পড়াইলো, তোমারে দাফন করলো জান্নাতুল মুআল্লার ভিতরে, কিন্তু এখন তোমার লাশটা জাহান্নামের এই কূপের ভিতরে কেন? আমারে বলো। কিউরিসিটি বাড়ে কি কমে? দাফন করলাম ভালো জায়গায়, কিন্তু কিয়ামতের ময়দানে এখানে থাকবো না। কারণ আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা
নিজের ওলিদের সঙ্গে তাদেরকে রাখে যারা ওলিদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? যাদের অন্তকে নিফাকিয়ে ভরপুর, দুনিয়াতেও সে উলামায়ে কেরামের সঙ্গে থাকতে পারবে না, আখিরাতেও থাকতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। এজন্য যাদের অন্তরের ভিতরে কোরআনের মায়া, উলামায়ে কেরামের মায়া বেশি, তারা মসজিদেও বেশি থাকবে, দিনের প্যান্ডেলেও বেশি থাকবে, গাজার প্যান্ডেলে কম থাকবে। ঠিক না ভাই? ঠিক। ঠিক তেমনি ভাবে তারা আখিরাতের ময়দানেও উলামায়ে কেরামের সঙ্গেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর বান্দা বলতেছে, ভাই আমার আমলের কোনো কমতি ছিল না, তাহাজ্জুদেরও কোনো কমতি ছিল না, হজও আমি প্রতি বছরই করার চেষ্টা করতাম, কাবার তোয়াফেরও কম ছিল না। কিন্তু রে ভাই, আমার বাবার আমি একমাত্র সন্তান, আর আমার বাবা মা ইন্তেকাল হওয়ার সময় আমার বাবা মা দুইজন মেয়ে রেখে গেছিল। কয়জন? আমার বোন ছিল দুইজন। আমি যেহেতু সন্তানদের ভিতরে বড়, আবার আমি হলো ছেলে সন্তান, আমার পাওয়ারটা ছিল আলাদা, আমার পাওয়ারটা ছিল আলাদা। আমি আমার বোনদেরকে যৎসামান্য কিছুই না দিয়া, কোন রকম সামান্য কিছু এদিক সেদিক কইরা বিবাহ দিয়ে দিছি একটা দারিদ্র ফ্যামিলির ভিতরে। বোনগুলা আমার যখন সংসার চলে না, মাঝে মধ্যে আমার দ্বারস্থ হইতো, আমার কাছে মাঝে মধ্যে আয়সা চাইতো, কিন্তু আমি বড় ভাব দইরা আমি আমার বোন ভাগ্নিকে দেখতাম না। হঠাৎ আমার একজন বোন বড় অসুস্থ হইয়া যায়, ডাক্তার বইলা দিছে ভালোভাবে যদি চিকিৎসা না করা হয় তাহলে আমার বোন বাঁচবে না। যেহেতু আমার বনিয়ার সম্পত্তি তেমন ছিল না, আমার বোন বারবার আসতো, কখনো আমার কাছে আসতো, কখনো আমার স্ত্রীর কাছে আসতো। ওরে মুমিন মুসলমান, বর্তমান সময়ে ভাই যদিও দিতে চায়, ভাইয়ের বউ কিন্তু বোনদেরকে দিতে চায় না। ঠিক না ভাই? ঠিক। ভাই দিতে চায়, ভাইয়ের মহাব্বত আছে, কিন্তু এটাকে ফাটল ধরানোর জন্য যে সমস্ত কালনাগিনীগুলো নিজেদেরকে ব্যবহার করে, খোদার কসম করে বলি, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কারো সম্পর্কটাকে নষ্ট করার জন্য, কারো সংসারটাকে ধ্বংস করার জন্য অপচেষ্টা করে, অপকৌশল অবলম্বন করে, নবী আমার বলেন, নামাজি হও, হাজি হও, গাজী হও, জান্নাত আর পাইবা না, আমার সুপারিশও পাইবা না। নাউজুবিল্লাহ। কি পাইবা না? সুপারিশও পাইবা না। বলে হুজুর কেমনে কালনাগিনীগুলো কেমনে ধ্বংস করে জানেন? যদি বড় বোন হয়, ছোট বোনের বিবাহ হয়েছে, কথার কথা একজন দরিদ্র ফ্যামিলিতে, এবার ওই বোন যখন বাড়িতে আসে, বড় বোনের কানের ভিতরে দুল, গলার ভিতরে হার, নতুন একটা শাড়ি, আবার কত কি পয়রা আসে, আসার পরে এবার ছোট বোনরে বলে, হ্যাঁ তোর জামাই তোরে ভালোবাসে না। কেমনে বুঝলা বোন তুমি? কারণ গতবার তুই যেই কাপড়টা পরে আসছিস, এবার ওই কাপড় দেখতো, তোর ভাই আমারে কত কিছু দিছে, ব্যাগটা খুইলা দেখ, 4-5 ধরনের আমারে 3 পিস দিয়ে রাখছে। এবার কর ছোট বোনের মন ঠিক থাকবে? হ্যাঁ, স্বামীর প্রতি মহাব্বত বাড়বে না গেছে? এবার বাড়িতে যায় যদি মাজাটা বেয়া করে থাহে, মুখটা কাইল্লা করে থাহে, বলেন স্বামী এবার সুখ পাইবে? তাহলে স্বামী আর স্ত্রীর ভিতরে লাগাই লোকে বড় বোন। আমি বলি, আমি বারেহা বলি এবং বড়রাও বলেন, সবচাইতে বেশি বর্তমানে সংসার ধ্বংস করার সবচাইতে বড় কালনাগিনী হলো শাশুড়ি। কে? মেয়ের মা, আপনার স্ত্রীর মা সবচাইতে বড় বিষাদর সাপ। সবচাইতে বেশি মেয়েটাকে নষ্ট করে তারা। লালন পালন তুমি যেমন করছো করো, কিন্তু স্বামীর ঘরে যখন আসবে তোমার মতো তো ওই দুধু খাওয়া জিন্দেগি না। ঠিক না বে? ঠিক। স্বামী বিবাহ করেছে তার খেদমত নেওয়ার জন্য, তাকে সেবা নেওয়ার জন্য, দেওয়ার জন্য। এখন স্ত্রী যদি এখানে আয়সা নিজের ফালসাফা, নিজের বিজ্ঞান, নিজের ইন্টেলিজেন্ট, নিজের যে মেধা বিকাশ আছে, এগুলোকে আয়সা যদি এখানে করে, বলেন তো স্বামীর ঘর টিকবে না যাবে? টিকবে না যাবে? স্ত্রী আয়সা রান্না করে না, স্ত্রী আয়সা খাওয়ান দেয় না, বলে কেন, কি করছো? আজকে সারাদিন আমি যোগ বিয়োগ শিখতে গেছিলাম। সারাদিন কি করতে গেছিলাম? যোগ বিয়োগ শিখতে গেছিলাম। তো ওটা শিখতে শিখতে আমার সকাল গেছে গা, দুপুরবেলা আছে খাওয়ান নাই, করে খাওয়ান কই? কয় ওই যে যোগ বিয়োগ যেটা করছিলাম ওইটাকে ফিটিং করতে গেছিলাম। রাত্রিবেলা আছে, কই খাওয়ান কই? কয় হোটেলে খায় নেন। কয় কেন, কি করছো? কয় ওই যে একটু কাপড় টাপড় যেগুলো ফাইটটা গেছে এগুলো একটু সেলাই করে যায় দেখতে গেছিলাম, ইঞ্জিনিয়ার হইতে। বলেন তো দেখি ওই ঘরের ভিতরে শান্তি আছে না গেছে? তো স্ত্রীকে বিবাহ করা হয় কেন? উভয়ের সেবা নিবে। আর স্ত্রী আয়সা যদি মায়ের কথায় পইটা
মা কি করে খালি পটায়, মেয়েটারে খালি পটায়, এই শাশুড়ির কাজ ধরবি না, কিন্তু আগে আগে উঠবি না, সকাল সকাল উঠবি না, কাজ যদি একটা করস একটু একটু ময়লা রাখবি, একদিন দুই দিন কইব, এরপরে আর তোর কইব না। আর ঠিক না ভাই ঠিক? আবার যদি ছেলে অর্থাৎ স্বামীর যদি ভাগনা ভাগ্নি আসে, এগুলোর খুঁচাইতে থাকবি, তোর কাছে যেন আইলে যেন প্যাঁ প্যাঁ করে কান্দে, তাহলে দেখবি তোর কাছে আইবও না, এরা সুসুও করা লাগবে না, এর কাপড়ও ধোয়া লাগবে না। এই ধরনের খাসলতের শাশুড়ি পৃথিবীতে নাই, আছে না নাই? তো এই যে বোন, এই বোন তার সংসারে আগুন ধরাইলো। আরেকটা আছে, সেটা কি? কিছু মহিলায় আছে, কিছু মহিলায় আছে, এদের কাজ হলো প্রত্যেক ঘরে ঘরে যাইবে, আর যাই একটু আগুন ধরাই আইবে। কি ধরাই আইবে? আগুন ধরাই আইবে। কি? বোন রে বোন, তোর ফুতের বৌদি কামই করে না, আর আমার ফুতের বউ কাম করতে করতে একদম লেটটা পড়ে, আছে না নাই? অথচ ওর ছেলের বউ দিনে রাতে চুলের মুড়িটা ধরে এদের থাবড়ায়, আছে না নাই? কিন্তু এখানে যে আগুনটা লাগাইছে, আরেকবারে যাইব, যা কইব স্বামীরে যে কিরে তোর বৌদি তোর কথা শুনে না, আর জানোস আমার ফুলার বউ আমার ফুলার কথায় উড়ে আর বয়, আছে না নাই? লাগাইছে নি আগুন? আল্লাহ রসুল বলেন, যেই নারীরা বা যেই বাবারা এইভাবে সংসার ধ্বংসের কারণ হবে, আল্লাহ রসুল বলেন আমার নবীর হাতের হাউজে কাউসারও পাবে না, শাফাআতও পাবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা মুমিন মুসলমান মা বোনদের যতগুলো জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, সবগুলো দিয়েছেন বৈধ স্বামীর জন্য, হেফাজতের জন্য। বৈধ স্বামীর জন্য যদি হেফাজত করতে পারে, আল্লাহ রসুল বলেন ওই মা জননীরা মরতে দেরি 8টা জান্নাতের দরওয়াজা তাদেরকে ডাইকা সুস্বাগত বলবে, আয় 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 আমার ভিতরে আয়, আমার ভিতরে আয়, আমরা তোমার জন্য প্রস্তুত হয়ে রয়েছি। এই জন্য মা জননীদেরকে বলবো, মা জননী সর্ব অবস্থায় মেয়ের পক্ষে লইবা না, মেয়ের জামাইয়ের পক্ষে আগে লইবা, এরপরে আবরণে যাইয়া দূরে যাইয়া মেয়ের জামারেও বুঝাইবা, ও মেয়ের জামাই আমার, সন্তান আমার, মেয়েটা একটু কম বুঝে, একটু আদর বেশি দিয়ে দিছিলাম যার কারণে বুঝে না, একটু মাইনাটাই না আমার মেয়েটারে লইলে সইল। তো আল্লাহর ওই বান্দা বলতেছে, ভাই তোমারে রাখলাম ওইখানে জান্নাতুল মুআল্লা, তুমি এনে কেন? বলতেছে আমার ওই যে 2টা বোন, এই বোন মাঝে মধ্যে আসতো, তো আমি যদিও বুঝতাম আমার স্ত্রী আমার বুঝতে দিত না, যার কারণে ওই স্ত্রীর ফান্দে পইরা আমি আমার বোনদেরকে ভাগ্নিদেরকে কিছুই দিতাম না। নাউজুবিল্লাহ বলবেন। ওরা মুমিন মুসলমান, আল্লাহর ওই বান্দা ওই কূপ থেকে উত্তর দিয়ে বলতেছে, এমন করতে করতে আমার বোন দুনিয়া ছেড়ে চলে যায়। আজকে আমার যদিও আমলের কোনো কমতি নাই, নেকের কোনো কমতি নাই, কিন্তু আমি যেহেতু আমার বোনের হক নষ্ট করছি, এই কারণে রব আমার জান্নাতুল মুআল্লায় আমাকে রাখে নাই, মায়ে জমজমে আমার যাওয়ার তৌফিক দেয় নাই। সবচাইতে বিদ্যুটে পানি, যে পানির ভিতরে সাপ বিচ্ছুর অভাব নাই, আমার শুধুমাত্র কামড়ায় আর কামড়ায়, আমার চোখের ভিতরে কামড়ায়, আমার শরীরের ভিতরে কামড়ায়, আমার কলিজার ভিতরে কামড়ায়। পানি এতটা দুর্গন্ধ আমি আর থাকতে পারতেছি না, ও ভাই আমার একটু বাঁচাও। আল্লাহর বান্দা বলে, বিদায় বিদায় বিদায়, যে জন্য আমি আসছিলাম সেটা পায়া গেছি। আর নবী আমার বলেন, গজবের জায়গায় বান্দা তুমি দেরি কইরো না। আল্লাহু আকবার। গজবের জায়গায় কি কইরো না? দেরি কইরো না। তো এই কথা তার মনে আসছে, আল্লাহর বান্দা চট চলে আসছে। আয়েশা এবার ওই আল্লাহওয়ালার কাছে গেছে, ওই আল্লাহওয়ালার কাছে যাওয়ার আগে ওই সন্তানের কাছে গেছে, বাড়িতে যায় বলছে, বাবা তোমার বাবার লগে আমার কথা হয়েছে, তোমার বাবা কইছে অমক গুদাম ঘরের অমক পালঙের নিচে আমার ওই 1000-এর একটা পোটলা আছে। হ্যাঁ কাকা লন। আল্লাহর বান্দা এবার গেছে, যাইয়া সুন্দর কইরা মাটিটা খনন করছে। মাটিটা খনন করতে দেরি 2-4টা টোপলা বের হতে দেরি হয় নাই। সন্তান এবার ওই টোপলাটারে একটা একটা করে খুলতেছি, যেটা ওই বান্দার টোপলা। ওই থইলিটার মুখ খুইলা বলে, কাকা আপনার নাম কি? অমক। বলে হা। বাড়ি কি অমক জায়গা? বলে হা হা। আপনার বাবার নাম কি? অমক। বলে হা হা। বলে নেন নেন, আপনার রেখে যাওয়া সম্পদ আপনি নিয়ে যান। আল্লাহর বান্দা এবার আল্লাহওয়ালার কাছে গেছে, যা বলতেছে, হুজুর আপনি যেমনে বলছিলেন আমি তো তেমনে ওই আমানে যাইয়া ওই বারহুত নামক কূপের ভিতরে থাইকা আমি সন্ধান লয়ে আসছি হুজুর। বাকি আপনার কাছে একটা জানার বিষয় হুজুর, এত দামি আমানত
আর যে হেরেম শরীফের ভিতরে নামাজ পড়তো প্রতিদিন যে 60টা রহমত আল্লাহ দিতেন, ওই 60 রহমতের অংশদারও নিতেন, আবার তোয়াফও করতো, আমলের কোনো কমতি নাই। কিন্তু আল্লাহর বান্দা জাহান্নামী কেন হইল, জাহান্নামী কেন হইল? আল্লাহ ওয়ালা বলতেছেন, ভাই তুমি কি জানো না? আল্লাহ রাসূল বইলা দিছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি নেককার আত্মীয় স্বজনদের মহাব্বতকে যদি ছিন্ন করে দেয়, সম্পর্ক যদি ছিন্ন করে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা কখনো জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলা যাবে না। এরা মুমিন মুসলমান, এই যে সুন্দর যে আলোচনাটা আমি আপনাদের সামনে করলাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হইবে, মিরাসের মাল সুন্দরভাবে বন্টন করতে হইবে, সুষম বন্টন। পৃথিবীর এমন কোন সিলেবাস আমার কাছে আনেন যে সিলেবাসের ভিতরে আপনি এগুলো পাইবেন কোথাও? হ্যাঁ, নিজের মন মতো। কি নিজের মন মতো? নিজের আখের যেটা দিয়ে হয় ওই ধরনের নীতিমালা বাস্তবায়ন করে। তো এগুলো পাইব কোথায়? একটু বলেন কোথায়? কোরআনে। একটু জোরে বলেন না, আরো আসতে বলেন, কোথায় পাবো? কোরআন যারা জানে তাদেরকে কি বলা হয়? আলেম। কিছু বর্তমান সময়ে আমাদের জাগতিক শিক্ষিত ভাইয়েরা আছে যাদের জ্ঞান পাপিতার কারণে, নিজের অন্ধত্বের কারণে তারা বলে, হুজুর আপনারা 2-4 ক্লাস পড়ছেন, আপনারা নিজেদেরকে আলেম বলেন, আমিও তো সূরা এল-খাস পারি। কি আমিও সূরা এল-খাস পারি? এমন ধরনের পাবলিক নাই? হুজুর আলেম বলেন কেন আপনারা নিজেদেরকে? এ ভাই, আপনি যে অমুক টাইটেলের অধিকারী হয়েছেন, কথার কথা আপনি ইঞ্জিনিয়ার, আপনি কি ইঞ্জিনিয়ারিং এর সবকিছু পড়েছেন? আপনি তো 4 বছরের একটা ইঞ্জিনিয়ারিং একটা কোর্স করেছেন, এতে আপনি নিজেকে কি বলেন? ইঞ্জিনিয়ার। আর আমিও মোল্লা মৌলবী যায় যদি আমি ইঞ্জিনিয়ার, কেউ মানবে? জোরে বলেন না, কেউ মানবে? আর দিন ইসলাম ভাইয়ের ওখানে যায় আমি যদি আমি এখন থেকে ব্যবসায়িক, দিন ইসলাম ভাই ডিলেট হবে? কাম যার কাম তাকে করতে হবে, অন্য করলে দানা বাজবে। অন্য করলে কি বাজবে? দানা বাজবে। কাঠুরিরা কাঠ কাটতে গেছে। কি কাটতে গেছে? কাঠ কাটতে গেছে। কাঠ কাটতে কাটতে জঙ্গলের ভিতরে যখন নাস্তার বেল হয়ে গেছে দুপুরবেলা, এবার করারটা কাটতে কাটতে গাছ এখনো পার করতে পারে না, অর্ধেকের বেশি বাকি আছে। করারটা কোথায় আছে? বাড়িতে না, গাছের ভিতরে। গাছের ভিতরে বাজায়া গেছে একটু চাপান খাইতে। চাপান খাইতে গেছে, এর ভিতরে আইছে পণ্ডিত মশাই। কে পণ্ডিত মশাই? কে পৃথিবীতে পণ্ডিত মশাই? কে? বান্দর। কি বান্দরের বুদ্ধির কোনো কমতি আছে? মুসলমানের হাসি একটা কিতাব আছে থানবী রহমতুল্লাহ আলাই, বান্দর সবচেয়ে বেশি মানুষের যেই কার্যক্রিয়া রয়েছে এগুলোকে প্রতিচ্ছবি করতে পারে, আক্স করতে পারে, ধারণ করতে পারে। বান্দর গেছে যায়া, কালী হলাতে বান্দরের অভাব নাই। এখন নাপিতের ঘরে পাশে থেকে বান্দর বয়ে বয়ে দেখতেছে নাপিত কি করে। তো নাপিত যারা আছে না আমাকে কিছু মুসলমান নামদারি, মুখে আমরা এগুলো রাখতে চাই না, মনে করি এগুলো জংলা। নাউজুবিল্লাহ বলেন না। শুনে রাখুন, ডাক্তারবিদরা বলে, কোরআন সুন্নাহ বাদ দিলাম, চিকিৎসাবিদরা বলে যারা এই সুন্দর চেহারায় কি খুর লাগায়, কি লাগায়? খুর লাগায়, ব্লেড লাগায়, এই নূর চলে যায়। কি চলে যায়? নূর চলে যায়, এক। আর দ্বিতীয় নাম্বার, এই যারা এগুলো যত বেশি ক্লিন শেপ করে মনে হয় যেন কোদাল দিয়ে চা আছে। কি দিয়ে চাষে? আচ্ছা, হাজারও যদি আমি চাষি, পরের দিন 2-1টা মাথা আসে কিনা? আমি বেঁধে রাখতে পারবো? নিজেদের যৌবন বেঁধে রাখা যায়? নিজেদের সময় বেঁধে রাখা যায়? তো আমি আর আপনি যারা নিজের যৌবন ধরে রাখার জন্য, নিজের স্ত্রীর সামনে ক্লিন হওয়ার জন্য এই দাড়িগুলোকে ক্লিন করি, ডাক্তাররা বলেন 2-3 পুরুষ পরে এদের বংশ থেকে কি আসবে? হিজরা আসবে। হিজরা। নাউজুবিল্লাহ বলবেন, হিজরা আসবে। এই কারণে সুন্নত পরেই রাখলাম, চিকিৎসাবিদদের কথা অনুযায়ী কমসে কম রাখেন। এই কারণে দেখবেন বর্তমান সময়ে ইহুদি নাসারারা দাড়ি রাখে। এ রাখে বিভিন্ন ধরনের খেলোয়াড়রা, বিভিন্ন ধরনের অমক সমক যেগুলোকে আমাদের যুবকরা আইডল মানে, এরা এখন কি রাখে? স্টাইল, দাড়ি রাখার স্টাইল। এটা নবীর সুন্নতে না, স্টাইল হিসেবে। তাও রাখা কমসে কম সুন্নতের সাদৃশ্য অবলম্বন কর। হতে পারে এর মাধ্যমে আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না। ফেরাউনের সময় আল্লাহ রব্বুল ইজ্জাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে 70,000 জাদুকরকে ফেরাউন রাজি করছে। এই ফেরাউন 70,000 জাদুকরকে প্রস্তুত কইরা মূসাকে বলছে, আসো প্রতিযোগিতা করি। তোমার হাতের যে লাঠিটা, এটা বলে বড় জাদুকর লাঠি, দেখি আমার যে জাদুকর রয়েছে এদের সঙ্গে তুমি পারো কি পারো না।
যে ওজির প্রতিযোগিতার দায়িত্ব নিয়েছে ওই ওজিরাই সাহেব আর মুসা আলাইহিস সালামরে বলে, পয়গম্বর মুসা, প্রতিযোগিতা যেহেতু করতে হইবে, রেসের একটা নিয়ম হলো জার্সিগুলো এক হইতে হবে। এক কি হইতে হবে? জার্সি এক হইতে হবে। সুতরাং পয়গম্বর মুসা, আমরা একটা জার্সি বানিয়েছি, লোগো বানিয়েছি, যেখানে সৌজন্যতায় দিয়েছি দ্বীন ইসলাম ভাইয়ের দোকান, দিয়েছে না? তো সৌজন্যতাও আছে, সুতরাং জার্সি এক হইতে হবে, এক জায়গা থেকে জার্সি বানতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রতিযোগিতায় নাও আর না নাও, আমি মুসা আমার রবের দেওয়া ওই আকার আকৃতি আর ওই চরিত্র আমি ছাড়তে পারবো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকররা বলেন, পয়গম্বর আপনিই দেন, আপনিই দেন, আপনিই দেন, আপনার সাপটাকে আপনি ময়দানে দেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ বলে দিয়েছেন, জান 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 ইযহাব ইলা ফিরাউন ফাইন্নাহু তাগা, জান ওই প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেন, কারণ উদ্যত এই ফিরাউনের বিপক্ষে আপনাকে লড়তে হইবে, তার অহংকারকে ধূলিসাৎ করতে হইবে, তার বড় বড় যে ঘাড় রয়েছে ঘাড়টাকে মটকাইয়া জমিনের তলদেশে দিতে হইবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম লয়ে যখন হাতের লাঠিটা জমিনে ছাড়ছে, ওরে মুমিন মুসলমান, এত বড় একটা অজগর সাপ হয়ে গেছে, যেই সাপের নেওয়ালার ভিতরে ওই 70,000 যত জাদুঘরের সাপ সব ছিল সবগুলো তার ভিতরে চলে আসছে। আল্লাহু আকবার। সাপগুলো গিলা ফেলতে দেরি, প্রত্যেকটা জাদুঘর আল্লাহর উপরে মুসা আলাইহিস সালামের নাম লইয়া আমানতু বিরব্বি মুসা বলতে দেরি করে নাই, বলতে দেরি করে নাই। নবী মুসার ঈমানের উপরে ঈমান আইনা, নবী মুসার রবের উপরে ঈমান আইনা 70,000 জাদুঘর ঈমানদার হয়ে গেছে। মাথা চান দিয়ে ঠিক আছে না গেছে? ওলামায়ে কেরামের বিপক্ষে লড়াইতে চাইলাম, হুজুরকে মহব্বত করে আছে না নাই? 2000 পৃষ্ঠা ব্যাপী দুর্নীতির মামলা লিখছে ওলামায়ে কেরামের লিস্টি। কার লিস্টি? ওলামায়ে কেরামের লিস্টি। ইনারা বলেন দুর্নীতিবাজ, দেয় হলো 2000 টাকা 5000 টাকা, আবার এগুলো কি দুর্নীতিবাজ লেহে, আছে না নাই? এই মার্কা মুনাফিক আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলে আছে না নাই? তো এবার দুর্নীতির লিখছে 2000 পৃষ্ঠা। কেন? ওলামায়ে কেরামকে জাতির থেকে বিভাজন করার জন্য, জাতি যেন স্থূ মারে, কি রে এরাও দিয়ে দুর্নীতিবাজ, ঠিক না বা ঠিক? কিন্তু হয়েছে কি, যারা করছে হেরা কলা পাতায় হইতে হইতেছে। কোথায়? কলা পাতায়। আর যাদের নাম দিয়েছে তারা আল্লাহর ফজলে ওলামায়ে উম্মতরা তাওহীদি জনতার হৃদয়ের মণিকঠায় বসে আসেন, ঠিক না বে ঠিক? তো মুমিন মুসলমান, ফেরাউন তো নিয়েছিল এই 70,000কে তার পক্ষে ব্যবহার করার জন্য, রবের বিপক্ষে ব্যবহার করার জন্য। আমার রব বলে, ফেরাউন শোন, দিল আমার হাতে, আমি যে কখন এই বান্দাদের দিল পরিবর্তন করে হেদায়েত দিয়ে দিব পৃথিবীর কেউ জানে না। এই কারণে লাফালাফি কইরো না। যারা তোমরা ইসলামের বিরুদ্ধে, রবের বিরুদ্ধে, কোরআনের বিপরীতে, তাওহীদি চেতনার বিপরীতে যারা তোমরা কুচ্ছা রটাও, অপকৌশল করো, শুনে রেখো তারা একসময় ঈমানের হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, এই তো করে আনলাম আমার জন্য কথা কইতে, তোকে বসালাম 360 সিটে, আমার জন্য কথা কইবি, এমন দেয় তোরা আমার আগেই ভাঙছ, ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? তো মুমিন মুসলমান কোন জায়গায়? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। তো আমি আমার আলোচনাটা গুছাইনি। তো ফেরাউন এবার চিন্তা করতেছে, কিরা আনলাম আমার জন্য কাজ করে আরেকজনের, খাওয়াইলাম আমি। এক জায়গায় বলতেছে ওলামায়ে কেরাম রে আমি টাকা দিই মাহফিলের জন্য, হেরা যা আমাদের বিপরীতে ভাই, সুতরাং মাহফিলের টাকা দিব না। আছে না নাই পাবলিক? ভাই সত্য কথা বললে যদি তোমার গা জ্বলে, আমার কি করার? আমার কিছু করার আছে? হ্যাঁ, কথা কয় না। আয়না, আয়না চিনেননি? আয়না চিনেন আপনারা? আগের জামানা আয়না কম ছিল না বেশি? অনেক কম, অনেক কম। কি আল্লাহর এক বান্দা মায়ের কয়, মা আমার আব্বা কই? তোর বাবা মারা গেছে। আব্বা কেমন ছিল? তোমার আব্বা যে ছিল দাড়ি টাড়ি একটু আসিল, 2-1টা সাদা হয়ে গেছে। বলেন তো মৃত ব্যক্তির পরিচয় যে দেখে না তাকে হাজারো বুঝাইলে বুঝবে? আল্লাহর বান্দা এবার যাইতে যাইতে একটা রাস্তায় একটা আয়না পাইছে, চকচক করতেছে, রৌদ্র পড়ছে, এটার বাড়িতে আয়না যখন এমন করছে, ডলাটা দিছে, ডলা দেওয়ার পরে যখন সামনে দেখছে, ওমা যে আমার আব্বা, এই
কারণ ওই বেটারও বয়স হয়ে গেছে, দাড়িটা একটু পাইকে গেছে। এবার কি আয়না দেয় আব্বা, এবার ভালো করে আবার মুইসা এই দেহে আর সুমা দেয়, কি দেয়, দেহে আর সুমা খায়। তো সুমা খাইতে খাইতে এবার কাজে যখন যাবে, এর আগে ওই বালিশের তলে এটা রেখে গেছে। আবার দ্বিতীয় দিন এসে আপনি যখন সুমা খায়, স্ত্রী তো আবার দরজার পিছন থেকে দেহে হালেছে, কিরে এদিকে খালি সুমা খায়, খালি সুমা খায়, কারে সুমা খায়, এটা তো দেখার দরকার। এখন আমি যদি ডাইরেক্ট যেতে তো ধরতে পারবো না। আল্লাহর বান্দি এবার চিন্তা করলো, আগে যাক কাজে যাইবো। ওই সময় আল্লাহর বান্দি যা বিছনার তল থেকে ওইটা বাইর করে যখন এমনি দৌড়ছে, কিরে এটি মহিলার ছবি। এবার শাশুড়ি ডাইকা করে, শাশুড়ি আমনের ফুতের লগে আমার সংসার শেষ, হয়তোবা আমনের ফুত থাকবো না, হয় আমি থাকবো, কি হয়তোবা আমনের ফুত থাকবে না, হয় আমি থাকবো। শাশুড়ি কো কি হয়েছে বৌমা, কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? ফুলাটারে আদর যত্ন করে বেশি মানুষ করছেন, এখন মানুষের বউয়ের পিছনে ঘুরে। কি কও? দেখি। আল্লাহর বান্দে ওইটা রাগ করে রাইহা ঢেল দিয়ে চলে গেছে। হাওড়িয়া এবার যখন আয়নাটা ধরছে, আয়না ধরে আয়রে গোলামের পুত্রে, তোর লাগে আমি বিয়ে বইলাম না, আর তুই প্রেম করবি বুইরার পিছনেই নিয়ে গেছস। আচ্ছা বাপজানরা বলেন তো দেখি, আয়নার জায়গায় ঠিক আছে কিনা? ভুল কার? দেখনেওয়ালার। ভুল কার? দেখনেওয়ালার। তো কোরআনের জায়গায় ঠিক আছে। কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি মানুষের রক্ত প্রবাহিত করে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে নিহত করে, কেউ যদি দেশের টাকা লুটতারাজ করে বেগম পাড়ায় যায় বাড়ি বানায়, এটা যদি কেউ হকের কথায় বলে, কারো যদি শরীরে অ্যালার্জি হয়, এটাতে কারো কিছু করা যায়? আয়না যদি আমার মুখের যে দাগ রয়েছে এটা দেখায়, এখন আয়নারে থা বাড়াইতেছে, আমার নাকের উপরে ময়লাটা দেখাস কি জন্য? তাহলে আয়নার কোনো আসে যায়? ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল ভাইজান আপনার হাতটা কাইটা ফেলতে হবে। সুতরাং ডাক্তার আমি যাই দিলাম একটা ঘুষি। কন আমার এটা কি বোকামি না নির্বুদ্ধিতার কাজ? ঠিক তেমনি ভাবে হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা হাক্কানি বলে, তারা সর্ব অবস্থায় হকের কথা বলবে, সর্ব অবস্থায় হকের ঝান্ডা উঠাবে, সর্ব অবস্থায় ইসলামের দীপ্ত আওয়াজ দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এতে যদি তাদের চাকরি যাবে, এতে যদি তাদের ভক্ত কমবে, এতে যদি তাদেরকে গালমন্দ করে তাদের মা বাবা নিয়ে, আমাদের কোনো পরোয়া নাই। কারণ আমরা আল্লাহকে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। পৃথিবীর সবাই যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার রব যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি কামিয়াব। আর সকলেই যদি আমার ফলোয়ার হয়ে যায়, আমাকে ভালোবাসে, কিন্তু আমার রব যদি আমার উপরে নাখোশ থাকে, খোদার কসম করে বলি, আমার মতো নাখোশ আর আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ না। আওয়াজ দিয়ে বলে ঠিক না বে ঠিক?